সুরঞ্জন শুয়ে আছে। মায়া এসে বারবার তাড়া দিচ্ছে, দাদা ওঠ, কিছু একটা ব্যবস্থা কর। সুরঞ্জন জানে এই ব্যবস্থার নাম কোথাও গিয়ে লুকিয়ে থাকা। এটা ছিল তসলিমার লজ্জার প্রথম দুটো লাইন। আর সোমবার সেই লজ্জা মঞ্চস্থ না হওয়ার প্রেক্ষাপটে তসলিমার এক্সপোস্টের পরের লাইনগুলি হলো, রাজ্য সরকার তার লজ্জা মঞ্চস্থ করার অনুমতি দিল না, লজ্জা হলে নাকি দাঙ্গা বাঁধবে। আগামী 29শে ডিসেম্বর হুগলির পান্ডুয়া নাট্যোৎসবে নবপল্লী নাট্য সংস্থার পক্ষ থেকে মঞ্চস্থ হওয়ার কথা ছিল লজ্জা, কিন্তু আয়োজক কমিটির সম্পাদক জানান সোমবারই ওই নাট্য সংস্থার পক্ষ থেকে ফোন করে জানানো হয় তাঁদের এক শিল্পী অসুস্থ হওয়ায় তাঁরা এই নাটক মঞ্চস্থ করতে পারবেন না। ওরা ওখান থেকে খবর দিয়েছে যে ওদের কোন শিল্পীর শরীর অসুস্থ, ওরা আসতে পারছে না, এই জন্য আমরা এই নাটকটা পোস্টপোন করে আমরা অন্য নাটক দিয়ে দিয়েছি। যদিও নাটক মঞ্চস্থ না হতে পারা নিয়ে রাজ্য সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করলেন। গোবরডাঙ্গায় আর হুগলির পান্ডুয়ার নাট্যোৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। 2 মাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্যোৎসবের, আর বলা নেই কওয়া নেই মমতা ব্যানার্জির পুলিশ এসে জানিয়ে দিল সব নাটক মঞ্চস্থ হবে, শুধু লজ্জা ছাড়া। তসলিমা এক্সে অভিযোগ করেছেন, পুলিশ এসে জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে দাঙ্গা বাঁধবে। যদিও সম্পর্কে টানাপোড়েন নিয়ে লেখা লজ্জা মঞ্চস্থ হলে দাঙ্গা কী কারণে বাঁধবে এক্সে সে প্রশ্নও করেন তসলিমা। একই সঙ্গে তাকেও যে পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হয়নি এক্সে সে কথাও উল্লেখ করেন তসলিমা। তসলিমার সঙ্গে রাজ্য সরকারের দিকে ঘটনার প্রতিবাদে তোপ দেখেছে রাজ্যের বিরোধীরাও। দেখুন, কোনো জায়গায় যদি কোনো নাটক বা কোনো জায়গায় যদি সাংস্কৃতিক উৎসব বা কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু থাকে, তখন সেই ক্ষেত্রে হট করে কখনো যে শরীর খারাপ বা আসতে পারবো না এরকম জানানো হয় না। কারণ আমরা অনেক নাটক ফাটক করেছি অনেক ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমরা তো প্রোগ্রাম করি, তো সেই জায়গায় মঞ্চ করতে গেলে আমার জায়গায় অন্য কাউকে দিয়েও সেটাকে করানো হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোনো রকমের তো তাদের উপরে চাপ সৃষ্টি বা কোনো কিছু একটা হয়েছে, যে রাজ্যের হয়তো তাদের পক্ষে হচ্ছে না বা তাদের পরিপন্থী হচ্ছে না। বিরোধী তথা খোদ তসলিমার অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসক দল। এই যে অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এই অভিযোগের কোনো সারবত্তা আছে বলে আমি মনে করি না। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই তো বলছেন যে তাদের যে সংগঠনের আসার কথা ছিল, তাদের একজনের শারীরিক অসুস্থতার জন্য তারা প্রোগ্রাম বাতিল করেছেন। আমি মাননীয় তসলিমা নাসরিন মহাশয়কে অনুরোধ করব, তিনি যেন সেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি যে টুইট করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, একটা রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে চাইছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। পান্ডুয়া ডায়মন্ড ক্লাবের উদ্যোগে প্রতি বছর 25শে ডিসেম্বর থেকে 5 দিন ব্যাপী নাট্যোৎসবের অনুষ্ঠান হয়। এবছর তাদের নাট্যোৎসব 25তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে 7 দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে পান্ডুয়ার শশীভূষণ সাহা স্কুলে। 7 দিনে মোট 4টি পূর্ণাঙ্গ নাটক সহ 17টি নাটক হওয়ার কথা, সবই হচ্ছে লজ্জাবাদে। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।